কি করেন ভাই? চুলে আগুন দেন কে? ঈদের আগে এক একটা কাস্টমার চুল কাটার বিল কত জানিস? কত? 5,000 টাকা। 7,000 টাকা দেন চুল কেটে দিচ্ছি। স্যার আসেন আসেন আসেন, এই এই সামনে থেকে সর সর। স্যার বসেন বসেন বসেন। এ ভাই চুল কেটে দেন তো। যা এনতে পারা যা। আরে ভাই ধাক্কা দিয়ে ফেলা দিলেন কে? তুই দেখতেছ না স্যার ভিজে রয়েছে, তাও ফুসুত করে অফিসের মধ্যে চলে আইছু কে? এ তুই কি টিকিট কাটছ রে? কিসের টিকিট ভাই? এই এক খাদা তো আমার জন্য চুল কাটবে লাগলে যে 6 মাস আগে টিকিট কাটা লাগে এ তো জানি না। সরাই না সরা। না যা, ফকিটি কোনে কার? এইটা অফিস। আরে ভাই এটা তো সেলুনের দোকান। আর কিসের 6 মাস আগে টিকিট কাটবো? ই তো মাথা খাদ রে। ঈদের আগে চুল কাটবে লাগলে 6 মাস আগে টিকিট কাটা লাগবে। আপনি আর টিকিট কাটি যান 6 মাস পর চুল কাটতে দেব না। এক খাদা। আরে ভাই আর কয়দিন পরে তো ঈদ। 6 মাস পর টিকিট কাটে ঈদ করবো না কবে? আর আমার স্যারের হলে 1-2 লাখ কাস্টমার, ওরা 6 মাস আগের থেকে টিকিট কাটি রয়েছে। ওগারে কাটা বাদ দিয়ে কি আপনি কাটি দিবেন নাকি? আপনি জানতো আপনার মতো কাস্টমার আমাদের দরকার নাই। বাপরে এত চুল কাটার চাপ। ভাই কোচে 300 টাকা দেবো না, আমাকে আগে চুল কেটে দেন। এইটা কি রে? ঈদের আগে এক একটা কাস্টমার চুল কাটার বিল কত জানিস? কত? 5,000 টাকা। আরে ভাই আমি আবার শরীরে সব চুল কাটবো নাকি যে 5,000 টাকা দেওয়া লাগবে? বস আপনি খালি একবার কোন গুলি করে দেবো নাকি? একে তো ঈদের সময়, তার উপর ধান্দার সময় ঝামেলা করতেছে। একটা ঘোপেলে যা মারি দে। এ ভাই আমার চুল কাটা লাগবে, থাকেন আমি গেলাম। তাহলে ই করো, নেক্সট কাস্টমারকে ডাক দাও ডাক দাও ডাক দাও। এই তামিম আইসো। আসবো না। হেই, আইসা লেসত করে সিয়ারে আবার বসে পড়ো না। মি আই কামিং শুন বলবি কিরা? স্যার ওটা মেয়াই কামিন স্যার হবি। ওই হইলো। আরে চুল কাটার দোকানে আবার এটা কর কি দরকার? সারা জীবন তো এমনি লেসত করে এসেই বসলাম। হেই, এটা ঈদের সামনে যাও না। ঈদের সামনে সেলুনের দোকানে এসে বড় লাগে। আচ্ছা ঠিক আছে। মেহাই কামিন স্যার। হেট, তাড়াতাড়ি এসে বয় তো, আরো কাস্টমার রয়েছে। তাহলে ভাই পুরো মাথার দাড়ি শেভ করে চুল কেটে দেন। সে না হয় দিচ্ছি, কিন্তু চুল কাটতে 5,000 আর দাড়ি শেভ করতে 2,000, মোট 7,000 টাকা লাগবে কইল। কি কোন? আগের মাসেও তো দুইটা মিলে 100 টাকা দিয়ে কেটে নিয়ে গেলাম। তাহলে কি রোমটা লাগে? আরে আগের মাসে কি ঈদ ছিল নাকি? আর কদিন পরে ঈদ, এখনই তো আমাদের ব্যবসা। হেই, এত কথা বাদ, 7,000 টাকা দেন চুল কেটে দিচ্ছি। ভাই আমি তো জানি না, আমি 300 টাকা নিয়ে আইছি। এই 300 টাকাতে যা হয় ওই কেটে দেন। ই তো মাথা খায় দিল রে। আচ্ছা ঠিক আছে দাঁড়ান। হেই, এ ভাই আয় আয় হরো না। হ্যাঁ আপনার চুল কাটা হয়ে গেছে, জান 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 এখন সরেন। আরে এই একটা চুল কাটে মুট চুল কাটা হয়ে গেল কামা করে। এই চাদরটা গায়ে জড়াই তো 300 টাকা হয়ে গেছে, সেই জায়গা আবার একটা চুল কাটে দিছি। এটা হচ্ছে ঈদ বোনাস, টাকা দেন তাড়াতাড়ি। এ ভাই এলেন আপনার 300 টাকা, আমি আর চুল কাটাবো না, এবার কারি দেওয়াই কাটাবো না। এত পেছালটা মানে বাদ দিয়ে তাড়াতাড়ি জানতো, আরো কাস্টমার রয়েছে। ভাই আমি 200 টাকা নিয়ে আইছি, আমার চুল কাটে দেন তো। স্যার এ তো আরো গরিব, এক আমাদের ওই স্পেশাল সার্ভিসটা দিয়ে দেন তো। আচ্ছা ঠিক আছে। আরে আরে কি করেন ভাই? চুলে আগুন দেন কে? আরে একজনের চুল কাটতে হচ্ছে 5,000 টাকা, আর তো কি মনে হচ্ছে 200 টাকা মেশিন দিয়ে চুল কাটতে দেবো না? 200 টাকা তো খালি চুলি আগুন দিয়ে পুরো সার্ভিস পাবো। আরে এত পেছাল বাদ দিয়ে তাড়াতাড়ি পুরো দেন তো, আরো কাস্টমার পড়ে রয়েছে। এ ভাই আমার চুল কাটা লাগবে, আমি গেলাম।